তো আমরা একটু ওডন্টো ব্লাস্টে চলে আসি। দেখো ওডন্টো ব্লাস্ট আসলে কীরকম, এটার অরিজিন কোত্থেকে আসে এখান থেকে শুরু করি। অরিজিন অফ দ্য ওডন্টো ব্লাস্ট আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কি জানি যে ওডন্টো ব্লাস্টটা আসে হচ্ছে আমাদের অ্যাক্টোমেসেনকাইম, অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টোমেসেনকাইমাল অরিজিন। ঠিক আছে, অ্যাক্টোমেসেনকাইমাল অরিজিন। দেন হচ্ছে আমরা এটার সেলের টাইপ যদি চিন্তা করি যে এটা কী টাইপের সেল, তাহলে ওডন্টো ব্লাস্টটা হচ্ছে আমাদের একটা কলামনার সেল। কলামনার সেল। এরপর যদি আমরা এটার লোকেশনটা চিন্তা করি যে এটা আসলে কোথায় থাকে, তো এটা থাকে হচ্ছে লোকেশন, এটা থাকে হচ্ছে পেরিফেরি অফ দ্য পাল্প, অর্থাৎ পাল্পের পেরিফেরিতে আমাদের এই সেলটা হচ্ছে অবস্থান করে। এরপরে আমরা যদি এটার হিস্টোলজি নিয়ে একটু আলোচনা করি, দেখো হিস্টোলজিতে চলে আসি, মানে এই ওডন্টো ব্লাস্টের হিস্টোলজি। আচ্ছা, তো এটা হিস্টোলজির মধ্যে আমাদের কী কী পয়েন্ট আসবে? এক নম্বরে আমাদের এখানে আসবে হচ্ছে নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসটা দেখতে কীরকম, কোথায় থাকে, তাই না? তো এটা নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে আমরা দুইটা কথা মনে রাখবো। এক নম্বর হচ্ছে লার্জ নিউক্লিয়াস থাকবে, আর এটা কোথায় থাকবে, অথবা এটা ওভাল শেপ, এটা শেপটা কীরকম হবে, ওভাল অথবা রাউন্ডেডও বলা যায়, হালকা একটু রাউন্ডেড বা একটু ওভাল টাইপের ডিমের আকৃতি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কোথায় থাকবে, কোন ইন্ডে থাকবে, আমরা একটু পরে ওডন্টো ব্লাস্টে আমরা হচ্ছে ফিগার দেখবো। ফিগারটা হচ্ছে মোটামুটি আমি যদি একটু আঁকি, তো ধরো এই হচ্ছে সেল আর এই হচ্ছে গিয়ে তার প্রসেস, এরকম থাকবে। তো এইখানে হচ্ছে ওডন্টো ব্লাস্ট, এইখানে হচ্ছে গিয়ে তার এরকম নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে ওভাল শেপের। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা হচ্ছে লার্জ একটা নিউক্লিয়াস থাকবে, ওভাল শেপের নিউক্লিয়াস থাকবে। এরপরে এটার সেকেন্ড আমরা যদি হিস্টোলজিতে বলি তাহলে কী আসবে আমাদের, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমাদের এটার কোন ডিন্ডে থাকবে, এটা হচ্ছে ফাউন্ড ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, অর্থাৎ এই নিউক্লিয়াসের আশেপাশে, ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, অর্থাৎ এই নিউক্লিয়াসের আশেপাশে আমরা এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে খুঁজে পাবো। এবার আমরা চলে আসি যে গলগি অ্যাপারেটাস বা এটার গলগি বডি। যেহেতু আমরা হিস্টোলজি পড়তেছি, তো আমাদের প্রত্যেকটা অর্গানেলস নিয়ে কথা বলতে হবে। তো গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস যেটা, এটা হচ্ছে কোথায় থাকে, এটা সিচুয়েটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল। এই যদি একটা সেল হয় আর এটা হচ্ছে গিয়ে তার প্রসেস, এটা হচ্ছে ডেনের টিউবের মধ্যে থাকবে, আমরা এরপরে বিস্তারিত জানবো। তো এই সেলটার একদম সেন্টারের দিকে, এই দিকে তোমার থাকবে হচ্ছে গিয়ে আমার গলগি অ্যাপারেটাস। ঠিক আছে, তাহলে গলগি বডিটা থাকবে হচ্ছে সেন্টারে। তাহলে এই যে প্রাথমিক যে কথাবার্তাগুলো আমি বললাম ওডন্টো ব্লাস্টের, দেখো একদম সিম্পল কিছু কয়েকটা কথা বলছি, তোমার এটা কিন্তু ডিউতে শর্ট নোটে আসে। আমি শুরুতেই বলে দিলাম, লাস্টের দিকে আবার বলবো, রিটেন কোশ্চেন যখন অ্যানালাইসিস করবো তখন দেখতে পাবা যে ডিউতে তোমার এটা হচ্ছে বেশ কয়েকবার চলে আসছে যে ওডন্টো ব্লাস্টের হচ্ছে শর্ট নোট। তো শর্ট নোটের ক্ষেত্রে কিন্তু তুমি এই পয়েন্টগুলো অবশ্যই রাখতে পারো, যে হচ্ছে আমার অরিজিন, তারপর হচ্ছে গিয়ে মানে এই সেলটা কোত্থেকে আসে, একটোমেসেনকাইমাল অরিজিন, দেন হচ্ছে সেলটা কী টাইপের সেল, এটা হচ্ছে একটা কলামনার সেল, তাই না? তারপর হচ্ছে এটা লোকেশন কোথায়, সেলটা হচ্ছে আমাদের পেরিফেরি অফ দ্য পাল্পে আমরা পাবো। দেন হচ্ছে তুমি এটা হিস্টোলজি একটু দিয়ে দিলা যে এটা হচ্ছে নিউক্লিয়াসটা কীরকম লার্জ থাকবে, ওভাল শেপ থাকবে। তারপর এটার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোন জায়গায় অবস্থান করবে, এটা হচ্ছে নিউক্লিয়াসের আশেপাশেই থাকবে। দেন হচ্ছে তুমি গলগি বডি সম্পর্কে কিছু বললা যে গলগি বডি থাকবে কোথায়, সেন্টারে। তো এই কথাগুলো বলার পরে লাস্টের দিকে তুমি হচ্ছে বলে দেবা যে ফাংশন। আচ্ছা, তাহলে এটার ফাংশন কি, ফাংশন হচ্ছে কি ডেন্ট ইনফরমেশন। ব্যাস, তাহলে তোমার শর্ট নোট ক্লিয়ার। এতগুলো কথা যদি তুমি বলো তোমার মোটামুটি এক পেজ তো এখানে চলে যাবে। এরপর যদি তুমি টাইম পাও তাহলে হচ্ছে কি এই ফিগারটা একবার একটু দিয়ে দেবা, ব্যাস তুমি এখানে একদম যদি 1 মার্ক থাকে 1-এ 1, 2 থাকলে 2-এ 2। দেখো ডেন্টাল অ্যানাটমিতে আমাদের শর্ট নোটগুলো কিন্তু মানে খুবই কম মার্ক থাকে, হয়তো 1 বা 1.5 বা সর্বোচ্চ যদি দেয় তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 মার্ক কিন্তু খুবই কম দেয়। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্রফে দেখবা তুমি 1.5 মার্ক দিয়ে শর্ট নোটগুলো আসে। তো 1.5 মার্কের জন্য আমার এই যে যতগুলো ইনফরমেশন আমি বলছি, এতগুলো ইনফরমেশনের বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না, জাস্ট এক্সট্রা হিসেবে তুমি শুধু ফিগারটা অ্যাড করতে পারো চাইলে, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে,
তাহলে আমাদের আমাদের কনসেপ্ট ক্লিয়ার। দেখো আমাদের প্রথম আমরা যে টপিকটা নিয়েছি যে আমাদের হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করবো। কনসেপ্ট ক্লিয়ার আমাদের একদম ফার্স্ট যে বেস যেটা যে ডেন্টিনোজেনেসিস পড়তে হলে আমাদের যে সেলটা সম্পর্কে জানতে হবে, সেই সেলটা সম্পর্কে এখান থেকে আমরা একটা রিটেন কোশ্চেন অলরেডি সলভ করে ফেললাম। ওকে, এবার আমরা একটু চলে আসবো যে আরেকটা একটু নিয়ে কথা বলতে হবে। এই সেলটার দেখো দুইটা পার্ট আছে, এই হচ্ছে একটা বডি আর এটা হচ্ছে একটা কি প্রসেস। দেখো আমরা একটু একটা ফিগার দেখে আসি। আমি একটা ছবি তোমাদের জন্য ডাউনলোড করে রাখছি, সেটা হচ্ছে আচ্ছা এই ফিগারটা একটু দেখো। দেখো এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে এই যে বড় বড় অংশটুকু, এই যে বড় বড় অংশগুলো এগুলো হচ্ছে কি আমার সেলের বডি। দেখো এই নিচের দিকে তোমার ব্লু মার্ক করে দেওয়া আছে বড় একটা ওভাল শেপের একটা নিউক্লিয়াস। তার ঠিক উপরে দেখো এখানে হচ্ছে কি বলে গলগি অ্যাপারেটাস আছে হলুদ কালারের যেগুলো দেওয়া আছে। দেন হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে উপরের দিকে দেখো, মেইনলি আমি যেটা দেখানোর জন্য এখানে আছি সেটা হচ্ছে উপরের দিকে দেখো একটা প্রসেসের মতো চলে গেছে লম্বা আকৃতি। আমি ছোটো করে যেটা আঁকছিলাম সেটা এখানে বড় করে দেখাইছে, যেটা এটা হচ্ছে গিয়ে ওডোন্টোপ্লাস্টিক প্রসেস। এই প্রসেসের যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে এই যে পার্টটা এটাকে আমরা বলবো হচ্ছে এপিক্যাল পোল। আর এই নিউক্লিয়াসের যে পোল বা পার্ট এটাকে আমরা কি বলবো, বেজাল পোল।